নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজকে একটা ক্রিস্পি নুডলসের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্যে এখানে আমি 1 প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি, 2টো গাজর নিয়েছি, গাজরটার খোসা ছাড়িয়ে নিয়েছি, কিছু বিন নিয়েছি, একটা ক্যাপসিকাম, অল্প একটু বাঁধাকপি নিয়েছি। প্রথমে সবজিগুলো আমি একটু কেটে নেব। গাজরটা প্রথমে পিস করে নেব। একটু লম্বাটে করে গাজরটা কাটবো। এভাবে সরু সরু করে গাজরটা কেটে নেব। গাজরটা এইভাবে সরু করে কেটে নিয়েছি। এখানে 1.5 খানা গাজর আমি দিয়েছি। বাঁধাকপিটাও কেটে নেব এইভাবে। খুব বেশি লম্বা করার প্রয়োজন নেই, একটু ছোট করে কাটলেও হবে। বিনসগুলো কেটে নেব। এইভাবে কেটেছি। আপনারা আপনাদের সুবিধা মতন শেপে কাটতে পারেন সবজিগুলো। ক্যাপসিকামটা একটু কেটে নেব। এইভাবে একটু পাতলা পাতলা করে কাটতে হবে। এই রেসিপিটা আপনারা যে কোনো সময় করতে পারেন, ইভিনিং স্ন্যাক্স হিসাবে ভীষণ টেস্টফুল। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, এইরকম পরিমাণের আদা নিয়েছি, 4 কোয়া রসুন নিয়েছি। পেঁয়াজটা আমি স্লাইস করে নেব আর আদা আর রসুনটা গ্রেট করে নেব। বন্ধুরা, এখানে আমি পরিমাণ মতন জল দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। নুডলসটা আমি সেদ্ধ করে নেব। নুডলসটা পুরোপুরি সেদ্ধ করব না, একটু শক্ত থাকা অবস্থায় নামিয়ে নেব। একটু ভেঙে দিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী সেদ্ধ করবেন। সামান্য একটু নুন দিয়ে দেবো। 1 চামচ সাদা তেল দিয়ে দেবো। বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। রেসিপিটি আপনাদের ভালো লাগলে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকতে অনুরোধ করছি।
নুডলসটা 1 থেকে 2 মিনিট আমি একটু গরম জলে ভাপিয়ে নেব। নুডলসটা এই অবস্থায় আমি নামিয়ে নেব। একটু শক্ত আছে। 1 থেকে 1.5 মিনিট আমি ভাপিয়েছি। এইভাবে নুডলসটার জলটা ঝরিয়ে নেব। নুডলসের ওপরে একটু ঠান্ডা জল ঢেলে দেব, যাতে নুডলসটা আর এর থেকে বেশি সেদ্ধ না হয়। সামান্য একটু তেল দিয়ে দেব, যাতে জড়িয়ে না যায় নুডলসটা। এভাবে একটু নাড়িয়ে ঠান্ডা করে নিতে হবে। বন্ধুরা, নুডলসটা একটু টেস্ট আনার জন্য অল্প একটু নুন দিয়ে দেব। একটু গোলমরিচ পাউডার, একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব। বন্ধুরা, কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। এটা একটু ডিপ ফ্রাই করতে হবে নুডলসগুলো। কিছুটা করে নুডলস ভেজে নেব। এইভাবে নাড়তে থাকতে হবে। ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এটা যতক্ষণ না ডিপ ফ্রাই হচ্ছে নুডলসগুলো, আমি একটু অপেক্ষা করব। বন্ধুরা, নুডলসটা অল্প অল্প করে এইভাবে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। একসাথে সমস্ত নুডলস ভাজতে গেলে হয়তো জড়িয়ে যেতে পারে, সেই জন্য অল্প অল্প করে ডিপ ফ্রাই করে নিতে হবে। বন্ধুরা, নুডলসটা এবার আমি ক্রিস্পি করে ভেজে নিয়েছি। 3-4 মিনিট ধরে এইভাবে সমানে নাড়িয়ে যেতে হবে। এবার আমি নুডলসটা তুলে নেব। তেলটা একটু ঝরিয়ে নেব। বন্ধুরা, নুডলসটা আমি এইভাবে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। আমি 2টো ডিম নিয়ে নিয়েছি।
ডিমটা আমি ভেঙে ভেজে নেব। স্ক্র্যাম্বল এগ করে নেব। সামান্য একটু নুন দিয়ে দেবো। তেলটা আমি আগের থেকে কমিয়ে নিয়েছিলাম, অল্প তেলে ডিমটা ভেজে নিলাম। এখানে অল্প চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। চিংড়ি মাছটা আমি ভেজে নেব। এই রেসিপিটা আপনারা ভেজ করতে পারেন, আবার নন ভেজও হয়। চিংড়ি মাছটা অল্প ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এখানে যে পেঁয়াজটা কেটেছিলাম, আদা রসুন গ্রেট করেছিলাম, সেইগুলো তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব আগে। পেঁয়াজটা মিনিট খানেক ভেজে নিয়েছি। এই অবস্থাতেই আদা আর রসুনটা দিয়ে দেব। এখানে আরও একটু পেঁয়াজটা ভাজা হবে অন্যান্য সবজির সঙ্গে, তাই জন্য এখনই আদা রসুনটা অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই আমি পুরো রান্নাটা করছি। বন্ধুরা, এখানে যে সবজিগুলো নিয়েছিলাম, সবজিগুলো এবার আমি ভাজা হতে দেব। সবজিটা কিছুক্ষণ ভাজা হবে, অল্প একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। অল্প নুন দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা আপনারা কুচি করেও দিতে পারেন, আমি এখানে চিড়ে দিয়ে দিলাম। সবজিগুলো একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। যতক্ষণ সবজিটা ভাজা হচ্ছে, একটা সস তৈরি করে নেব। এখানে কিছু টমেটো সস দিয়ে দিচ্ছি। তিন চার চামচ টমেটো সস আমি ব্যবহার করব। 1 চা চামচ সয়া সস,
চামচের একটু বেশি ভিনিগার, 2-4 চামচ ভিনিগার দিলাম। সব কিছু একটু মিক্স করে নেব। সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে, একদম নরম হবে না, একটু ক্রাঞ্চি থাকবে। হাফ চা চামচ অ্যাজিনামোটো দিয়ে দেবো। যে সসটা তৈরি করেছিলাম সসটা দিয়ে দেব। সব কিছু ভালো করে মিক্স করে নেব। এক চামচের একটু কম গোলমরিচ পাউডার দিয়ে দেব। এক চা চামচ কারি মশলা দিয়ে দেবো। অল্প একটু মিষ্টি দিয়ে দেবো। মশলাগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। এতে অল্প জল অ্যাড করে দেব। নুডলস এই গ্রেভিটা তৈরি করার জন্য এই জলটা অ্যাড করলাম। কারিটা একটু বয়েল হতে দেব। এক চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেব। অল্প একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। কর্নফ্লাওয়ারটা মিশিয়ে দেবো এখানে। এখানে যে চিংড়ি মাছ আর ডিম নিয়েছিলাম সেটা দিয়ে দেবো। সব কিছু ভালো করে মিক্স করে নেব। এটা একদম গরম গরম খেতে হবে।
বন্ধুরা, আমাদের ক্রিস্পি নুডলস একদম রেডি। এটা একদম গরম গরম খেয়ে নিতে হবে। ইভিনিং স্ন্যাক্স হিসাবে ভীষণ টেস্টফুল। আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।